অনেক মহিলা মা বোনেরা কিন্তু বলে থাকেন, হুজুর হায়াজ নেফাসের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা যদি আমাদেরকে জানিয়ে দিতেন, আমরা অনেক সময় এই হায়াজ নেফাসের মাসআলাগুলো জানতে গিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্যে আসুন আজকে আপনাদেরকে আমি হায়াজ নেফাসের গুরুত্বপূর্ণ কিছু মাসআলার বিষয়ে আলোচনা করব, জানিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি মহিলা মা বোনেরা আজকের ভিডিওটা একমাত্র আপনার জন্যে, এবং পুরুষ ভাইয়েরা যারা রয়েছে অবশ্যই আপনারাও ভিডিওটা দেখে আমলগুলো শিখে আপনার স্ত্রীকে জানাবেন, আপনার সন্তান সন্ততিকে এই মাসআলাগুলো আপনাকে জানাতে হবে। সাবধান, যদি আপনি ভিডিও স্কিপ করে চলে যান তাহলে অবশ্যই কিন্তু আপনি মাসআলাগুলো জানতে পারবেন না। মহিলাদের মাসিক ঋতুস্রাবের মাসআলা অনেক মহিলা মা বোনেরা জানেই না। এই জন্যে অবশ্যই আপনাদেরকে খুব মনোযোগ দিয়া একদম আমি পানির মতো সহজ করে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা বলে দিব। ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়া দেখবেন ভিডিওটা এবং শিখবেন এবং আমল করতে হবে। মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময়সীমা সম্পর্কে আগে আমরা আলোচনা করি, কারণ মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময়সীমার সর্বনিম্ন এবং সর্ব ঊর্ধ্বের সময় শরীয়ত যেটা নির্ধারণ করেছে সেই বিষয়টা আমরা আলোচনা করে নিই। শরীয়ত সর্বনিম্ন সময় নির্ধারণ করেছে 3 দিন 3 রাত। যদি কোনো মহিলার 3 দিন 3 রাত পূর্ণ হওয়ার আগেই মাসিক ঋতুস্রাবের রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে বুঝতে হবে এটা তার মাসিক ঋতুস্রাবের রক্ত নয়, এটা হলো তার ইস্তেহাজার রক্ত, অর্থাৎ রোগের রক্ত যেটাকে বলা হয়ে থাকে। সুতরাং সে হায়াজ মনে করে যে নামাজ এবং রোজা সবগুলো বর্জন করেছিল, এই সমস্ত নামাজগুলো তার এক্ষুনি কাজা করতে হবে, কারণ এটা তার হায়াজের রক্ত নয়। আর শরীয়ত হায়াজ অবস্থায় নামাজকে মাফ করে দিয়েছে, রোজা তো কখনো মাফ হবে না। পরবর্তীতে আপনাকে হায়াজ হোক অথবা রোগের হোক, রোজা আপনাকে রাখতেই হবে, ঠিক আছে, কিন্তু আপনার নামাজও পড়তে হবে। এখানে এটা তো হায়াজের রক্ত নয়, মাসিক ঋতুস্রাবের রক্ত থাকাকালীন শরীয়ত আপনাকে কিন্তু নামাজকে মাফ করে দিয়েছে, কিন্তু এটা তো মাসিক ঋতুস্রাবের রক্ত নয়, রোগের রক্ত। যার কারণে 2 দিন 2.5 দিন হয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নামাজ পড়তে হবে, রোজা কাজা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, যদি 3 দিন 3 রাত পূর্ণ হয়ে যায় তাহলে তো এটা ঋতুস্রাবের রক্তই ধরা হবে। সুতরাং নামাজ কাজা করতে হবে না, কিন্তু রোজা পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে। এটা হলো সর্বনিম্ন 3 দিন 3 রাত মহিলাদের মাসিক যে নাপাকের রক্ত বের হয়, এই নাপাকের রক্তের সময়সীমা। এরপরে আসুন, মাসিক ঋতুস্রাবের সর্ব ঊর্ধ্বে সময় কতদিন শরীয়ত নির্ধারণ করেছে। মাসিক ঋতুস্রাবের সময়সীমা সর্ব ঊর্ধ্বে শরীয়ত নির্ধারণ করেছে 10 দিন 10 রাত। যদি কোনো মহিলার 10 দিন উপরে মাসিক হতে থাকে, ঋতুস্রাবের রক্ত হতে থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে তার ইস্তেহাজা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ রোগের রক্ত, কারণ শরীয়ত এখানে 10 দিনের চেয়ে ঊর্ধ্বে কি নির্ধারণ করে নাই। সুতরাং 10 দিনের ভিতরে যদি শেষ হয়ে যায় তাহলে এটা কি হায়াজের রক্ত ধরা হবে, মাসিক ঋতুস্রাবের রক্ত ধরা হবে। কিন্তু যদি 10 দিনের উপরে চলে যায় তাহলে অবশ্যই আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে, নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। রোগ অবস্থায় কিন্তু নামাজ মাপ হয় না। আর রোজা তো অবশ্যই আপনাকে রাখতে হবে। রোজা আপনার যতদিন হায়াজ থাকবে ততদিন আপনি কি রোজা রাখবেন না, কিন্তু পরবর্তীতে জয়দিন আপনার হায়াজ হয়েছে, জয়টি রোজা আপনার ভেঙেছে, রমজান শরীফের রোজা, কিন্তু এই সমস্ত রোজাগুলো আপনাকে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। কিন্তু নামাজ পড়তে হবে না। হায়াজ অবস্থায় যে সমস্ত দিনগুলোতে আপনার হায়াজ হয়েছে, এতদিন আপনার হায়াজ হয়েছে, এতদিন আপনি জয়ক্ত নামাজ বাদ দিয়েছেন, সুতরাং এই নামাজগুলো আপনাকে আর পড়তে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করে থাকেন, হুজুর আমাদের অনেক সময় দেখা যায় সারা মাস মাসিক হচ্ছে, মাসিক ঋতুস্রাবের রক্ত বের হচ্ছে, সুতরাং আমরা নামাজ রোজা কিভাবে পড়ব। এই সমস্ত মহিলা মা বোনদের জন্য আমি বলবো, অবশ্যই কিন্তু আপনাদের জন্যও শরীয়ত একটি মাসআলা বর্ণনা করিতেছে, সেটা হলো আপনারা প্রতি মাসে 10 দিন, যেহেতু আপনার শরীয়ত এখানে সর্ব ঊর্ধ্বে সময় কি 10 দিন নির্ধারণ করেছে, এই জন্য ঊর্ধ্বে সময়টা আপনাদের ধর্তব্য হবে। আপনারা প্রতি মাসে 10 দিন আপনি হায়াজ ধরবেন, হায়াজের রক্ত ধরবেন, মাসিক ঋতুস্রাবের রক্ত ধরবেন, আর বাকি যে 20 দিন রয়েছে এগুলো আপনি রোগের রক্ত ধরে আপনাকে নামাজ পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো ওই সমস্ত মহিলা মা বোনদের জন্য মাসআলা, যেই সমস্ত মহিলা মা বোনদের লাগাতার একেবারেই কি হতে থাকে, হায়াজের রক্ত বের হতে থাকে।
এটা হলো একটা। অনেক মহিলা মা বোনেরা এরকম প্রশ্ন করে থাকেন, হুজুর আমাদের মাঝে মাঝে আদত পরিবর্তন হয়ে যায়, দেখা যায় আপনার প্রতি মাসে আগে 5 দিন মাসিক হইতো, সারা বছর এরকমভাবেই চলছে, 1 বৎসর 2 বৎসর 15 বৎসর এরকমভাবে চলে যাচ্ছে, প্রতি মাসে কি 5 দিনই মাসিক হয়, কিন্তু ঘটনাক্রমে কোনো এক মাসে আমাদের মাসিক 5 দিন পার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের মাসআলা কি খুব গুরুত্বপূর্ণ মাসআলা, খুব মনোযোগ দিয়ে কিন্তু শিখতে হবে এবং জানতে হবে। এই ক্ষেত্রে মাসআলা হলো, দেখেন যদি কোনো মহিলা মা বোনের প্রতি মাসে 5 দিন, উদাহরণস্বরূপ মনে করেন 5 দিন কি মাসিক হয়, তাহলে ওই 5 দিনের মধ্যে ঘটনাক্রমে যদি ওই 5 দিন মাসিক হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু ঘটনাক্রমে কোনো এক মাসে 5 দিন অতিক্রম হয়ে কি চলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মহিলা অপেক্ষা করবে কতদিন তার এই 5 দিন অতিক্রম করে চলে যায়, 6, 7, 8, 9, 10 এরকমভাবে 10 দিন পর্যন্ত সে কি করবে, অপেক্ষা করবে। যদি 10 দিন পার হয়ে আবারও রক্ত বের হতেই থাকে, তাহলে বুঝতে হবে তার আদত পরিবর্তন হয় নাই, বরং তার 5 দিনই কি মাসিক হয়েছে, আর বাকি সবগুলো সময় কি হয়েছে, এটা তার রোগের রক্ত বের হয়েছে, আর এইগুলোর জন্য তার নামাজ কাজা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদি আপনি 5 দিন অতিক্রম হওয়ার পরে দেখতে থাকেন 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 10 দিন অথবা 9 দিনে কি বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ 10-এর উপরে যায় নাই, তাহলে বুঝতে হবে আদত পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ এখানে শরীয়ত যে সময় নির্ধারণ করেছিল আপনার জন্য সর্ববর্তীয় সময় 10 দিন, সুতরাং এই 10 দিন পার হয় নাই, বুঝতে হবে আগে 5 দিন হতো, এখন যদি আপনার 10 দিন হয়ে বন্ধ হয়, তাহলে বুঝতে হবে আপনার আদত, আগে যে অভ্যাস ছিল এই অভ্যাস পরিবর্তন হয়ে 10 দিনের মধ্যে চলে এসেছে। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ হায়েজের মাসআলাগুলো বুঝতে পেরেছেন। এবার আসুন, নেফাসের ক্ষেত্রে অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করে থাকেন, নেফাসের রক্ত কাকে বলে? বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয়, এই রক্তকে নেফাসের রক্ত বলা হয়। বাচ্চা প্রসব হওয়ার পরে যে রক্ত বের হয়, এটা নেফাসের রক্ত। আর এই নেফাসের রক্তের সময়সীমা অনেক মহিলা মা বোনেরা জানতে চান যে নেফাসের সময়সীমা কতদিন থাকে, ঊর্ধ্বে সময় কতদিন থাকে, এবং কি সর্বনিম্ন সময় কতদিন থাকে, এটা কি জানতে চান? আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন। দেখেন, নেফাসের রক্ত যেটা বাচ্চা প্রসব হওয়ার পরে মহিলাদের জরায়ু থেকে বের হয়, এটা সর্বনিম্ন সময় শরীয়ত নির্ধারণ করে নাই। 1 মিনিট, 2 মিনিট, এমনকি 1 দিন, 2 দিন, 40 দিন পর্যন্ত কি হতে পারে। ঊর্ধ্বে সময় কি 40 দিন। 40 দিন হলো ঊর্ধ্বে সময়। 40 দিনের উপরে যদি চলে যায়, তাহলে বুঝতে হবে তার রোগ শুরু হয়ে গিয়েছে, তার ইস্তেহাজার রক্ত বের হতে শুরু হয়েছে। আরবিতে বলে ইস্তেহাজা, বাংলাতে বলে রোগের রক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সর্বনিম্ন সময় নির্ধারণ নেই। অনেক সময় দেখা যায় মহিলার সিজারে বাচ্চা হয়েছে, যার কারণে সামান্য পরিমাণ রক্তও কি হয় নাই, তার জরায়ু থেকে বের হয় নাই। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই সেই মহিলা কিন্তু নামাজ পড়তে হবে। অনেক মহিলারা বাচ্চা হয়েছে কিন্তু রক্ত একদিন বের হয়ে বন্ধ হয়ে গিয়েছে, সে নামাজ পড়ে না, না, সাথে সাথে আপনাকে নামাজ পড়তে হবে। যদি দ্বিতীয় দিন আপনার রক্ত বন্ধ হয়ে যায়, দ্বিতীয় দিন থেকে আপনার নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি আপনার রক্ত বের হতে থাকে, বন্ধ না হয়, তাহলে আপনি 1 দিন, 2 দিন, 3 দিন এরকম দেখতে 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 40 দিন পর্যন্ত আপনি দেখবেন। 40 দিন পর্যন্ত দেখে 40 দিন পর্যন্ত আপনাকে নামাজ রোজা পড়তে হবে না। আর বাকি 40 দিন পার হয়ে গেলে অবশ্যই আপনাকে কিন্তু রোজা তো অবশ্যই কাজা করতে হবে, নামাজও পড়তে হবে। আশা করি আপনারা মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়া, যদি না বুঝেন ভিডিওটা আবারও দেখবেন। অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ইউটিউব এই ভিডিও আপনার একজন মহিলা মা বোনের কাছে পৌঁছায় দিবে। অবশ্যই আপনার মতো সেও এই মাসআলাগুলো শিখতে পারবে, সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ মাসআলাগুলো শিখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।